প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে। আমল ভালো হলে সে হবে জান্নাতের মেহমান, আর আমল মন্দ হলে হতে হবে জাহান্নামের কয়েদি। পাপ মানুষকে জাহান্নামী বানায়, কিন্তু ইবাদত বন্দেগী তথা নামাজ রোজা না করার কারণে যে পরিমাণ মানুষ জাহান্নামে যাবে তার চেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে দুটি পাপের শাস্তি স্বরূপ। মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যদি কেউ এই অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, আর যদি কেউ এই অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলোই হবে তাদের জাহান্নামে যাওয়ার কারণ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সুনানে তিরমিজির 2004 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, আল্লাহর ভয় ও উত্তম আখলাক। আবার জিজ্ঞেস করা হলো, কোন কাজের ফলে মানুষ বেশি জাহান্নামে যাবে? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থানের গুনাহের কারণে। এছাড়াও বুখারীর 6474 নম্বর হাদিসে ইরশাদ করা হয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু এবং দুই উরুর মাঝখানের বস্তুর জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার হব। মুখ ও লজ্জাস্থান এমন দুই অঙ্গ যা মারাত্মক ক্ষতি ডেকে আনে। সমাজে নানা অপরাধের জন্ম হয় এর দুটির কারণে। এর অপরাধ কতটা মারাত্মক তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত বাণী থেকে সুস্পষ্ট বোঝা যায়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছেন। তাই এখন থেকেই প্রত্যেক মুসলিম উম্মাহর সতর্ক হয়ে এই দুই অঙ্গের যাবতীয় গুনাহ থেকে দূরে থাকা উচিত। সানজিদা ইসলাম, কালবেলা।